ভাবির জন্য ভিডিও নিয়ে যাচ্ছি, সারা জীবন স্মরণ থাকবে। হ্যাঁ অসাধারণ। সমুদ্রের ঢেউ বারবার নতুন ভাবে আসে, এজন্য ঢেউ কখনো পুরাতন হয় না এবং প্রতিটাকেই নতুন নতুন ফ্লেভার পাওয়া যায়। অসাধারণ। রাইট। আচ্ছা বন্ধু, আরেকটা জিনিস দেখলাম, এই যে তোমার প্রবালের একটা প্রবাল দেখলাম, এগুলো কি মানে ভুয়া নাকি ইয়ে আছে, এরকম মার্কেট ভ্যালু আছে? হ্যাঁ, এই যে একদম প্রবাল, একদম সবুজের মতো, তাই না? আচ্ছা, আমি কালকে ওখানে একজন লোককে বিক্রি করতে দেখলাম। খুবই ভয়ঙ্কর একটা পথ, উঁচু নিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরকম পাথরের সাথে বিশেষ করে যে ঢেউগুলো, এগুলো কক্সবাজারে তো নাই। এই হ্যাঁ, আবারও ক্লিন পানি না। হ্যাঁ, এখানকার পানি অত্যাধিক পরিষ্কার। আমি গোসল করতে নেমে যেটা খেয়াল করলাম, অনেক পরিষ্কার, অসম্ভব সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ মালিক। বন্ধু, তোমাকে এইসব দেখতে দেখতে হায়াত নর্মালি সাধারণ মানুষের তুলনায় বেড়ে যাওয়া উচিত হতে পারে। এত সুন্দর এমনি কোনো ধরনের রোগ বালাই হওয়ার তো কথা না, নাই নাই, তাই না? মানসিক যে প্রশান্তি, যে প্রশান্তি আমরা পাওয়ার জন্য টাকা খরচ করে কষ্ট করে এত দূর আসি। সুন্দর একদিকে বনভূমি আর আরেকদিকে সাগর, অসাধারণ দৃশ্য। বন্ধু, তোমার কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে পরে। আচ্ছা, সময় দেওয়ার সুযোগ। হ্যাঁ বন্ধু, এটা তো সমস্যা। আবার তোমার সাথে কবে দেখা হবে? দেখা হলো, কিন্তু এভাবে তো সময় হবে না। হ্যাঁ হ্যাঁ, ঢাকায় গেলাম যান্ত্রিক জীবন, ওখানে অনেক লোকজন হয়ে হল, এভাবে কথা হয় না। মানে নিজের বাসায় তো বাচ্চাদেরকে আমি সময় দিতে পারছি না অনেক সময়। যে সকালবেলা অফিসে যাচ্ছি, রাত্রে এসে দেখি বাচ্চারা ঘুমায় গেছে। ক্যারিয়ার দেখা যায়, যেখানে ছুটি নেই সেখানে সময় দেওয়ার সুযোগ। খুবই ভয়ঙ্কর অবস্থা ঢাকায়। এটা হলে আবার কি? এটা বিজিবির। ও আচ্ছা আচ্ছা, বিজিবির শেল্টার জোন মনে হয় না, ফায়ারিং রেঞ্জের এরিয়া। বুঝতে পারছি। Oh, excellent. আমার মনে হয় যে এই সকল লোক যারা হাঁটতেছে তারাও বোধহয় ওই জেটি ঘাট পর্যন্ত বা ওই সারাউন্ডিং এরিয়াতে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে জিজ্ঞেস করে আসলো। আচ্ছা, হ্যাঁ তাই তো দেখতেছি। বাজারের দিকে পশ্চিম দিকে কোনো কিছু নাই বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক। পশ্চিম বেশি থাকে, পশ্চিম বেশকে এরকম সুন্দর না 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 না। ভিডিও করছো, ভিডিও শেষ করো, তুমি দেখতে দেখতে যাও। আমি দেখ সাথে সাথে তোমাকে সাথে নিয়ে রাখি, এটা বাচ্চারা দেখবে, ফ্যামিলি দেখবে।
এগুলো থেকে যাবে বন্ধু। আমরা একসময় এক্সপায়ার হয়ে যাব, বাট ডকুমেন্টারি হিসেবে এগুলোই থেকে যাবে। হয়তো আমার কাছের মানুষগুলো এগুলো দেখবে আর আমাকে স্মরণ করবে। বাইরের কালেকশন ছিল, তোমাদেরকে দেওয়ার সময় হয় না। বাড়ির মধ্যে হাঁটাটা একটু কষ্ট, তারপরেও এই মজাটা বন্ধু। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায়। এই জুবাই সাহেব, হোয়াট আর নাইস প্লেস। ও এত জোরে হাঁটে কেন? এত তাড়া আছে নাকি? কি অবস্থা? আচ্ছা বন্ধু, এই যে এটার কথা বলছিলাম, এগুলো কি সেটা? একদম র প্রবাল না? এগুলোই দেখলাম আবার ছোট ছোট আকারে আসছে। হ্যাঁ, এই ধরনের এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই জায়গাতে এসে হ্যাঁ। জুবাই সাহেব, জুয়ার 100%। আমার তো মনে হয় যে এই না ঘোরা, এই ঘোরাতে যদি না পুরো না দেখা যায় এই চান্স আর কি পাওয়া যাবো না। ফ্যামিলি নিয়ে আসলে তো বাচ্চাদেরকে নিয়ে তো 1 ঘন্টা হাঁটা কঠিন একটা ব্যাপার। এই জন্য পুরো সময়টা বাচ্চাদের সাথে শেয়ার করা যাবে, ওদের জন্য নিয়ে যায় এটা। বন্ধু, তোমার মনে হয় অনেক কষ্ট হচ্ছে, আমার মনে হয় তোমার ফেরা উচিত। এখানে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য অবলোকন করা যায়। পাহাড়ের পাথরের মতো অবস্থান থেকে সামনে সমুদ্র। সেন্ট মার্টিনের এটা কি বন্ধু পেছন সাইড বলে এটা নাকি পশ্চিম সাইড? আচ্ছা, দ্বীপের পশ্চিম সাইড। হুমায়ুন আহমেদের বাড়ি কোন দিকে? ও, এদিক দিয়ে যেতে যেতেই পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তার মানে পুরো সেন্ট মার্টিন যদি আমরা ঘুরতে চাই তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? আড়াই ঘন্টার মতন লাগবে। রিল্যাক্স মোডে হাঁটতে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো সময়টা সেন্ট মার্টিন দ্বীপটাকে ঘোরানো যাবে, তাই তো? সাধারণ হারুন সাহেব, আপনি কি এই মজা গাড়ি দিয়ে আসলে পাইতেন?
পায়ে ব্যথা হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়ের সমস্যা হলে তো অসুবিধা। আর আমাদের রকিং বয়, তাহলে হারুন সাহেবকে গাড়ি দিতে দেবো নাকি? ও ওই বিচি যেতে হবে। এরকম বালি আছে, পাথরে তো হাঁটা যাচ্ছে, বালিতে তো পাটে কিন্তু। পাথরে হাঁটা ভালো হচ্ছে না? হোক, আজকে একদিনই তো না, হাঁটবো তো আমরা সবাই হাঁটতে হাঁটতে একরকম ক্লান্ত হওয়ার পথে। আধা ঘন্টা হাঁটতে গেলে 5 কিলো তো হবেই, তাই না? প্রতিবার এই নতুন নতুন ঢেউ দেখতে গেলে আপনার এই কষ্ট করা লাগবে। বন্ধু, তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ওই তো কাছে আছে, তাই না? অসুবিধা নেই, তো কাছে আছে। আরে আপনাদের বয়সে আমরা কত দৌড়াদৌড়ি করছি, তাই না? না না, এটা বাসার জন্য নিয়ে যাচ্ছি। এটা হতে পারে ইউটিউবে আমরা ছেড়েও দিতে পারি। নেট আছে না? তারপরে ওই পুরো বিষয়টা বাসার মানুষজন দেখলে বেশি ভালো লাগবে। লাইভে এত ক্রিস্টাল ক্লিয়ার ভিডিওটা নাও আসতে পারে। ও এদিকে তো আবার গ্রিন এরিয়া আছে। আমরা কি ডান দিয়ে যাবো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা জাস্ট ভিডিও হচ্ছে, আমরা সামনেরটা। আচ্ছা বন্ধু, কষ্ট তোমাকে দিলাম আমরা। না না, অসংখ্য ধন্যবাদ। হারুন সাহেব ফোনটা ধরেন, বন্ধুরা একটু কোলাকুলি করি। অনেকদিন পর ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, দোয়া রেখো আমাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আপনি আবার এইভাবে তো ব্যাক করলেন। কত কষ্ট করে, একা একা ভালো লাগবে না। আমার ওইদিকে যাইতে পারলেই ভালো লাগতো, ওঠাই সম্ভব হচ্ছে না। আবার তো ঘুরে আসতে হবে না, ঘোরার জন্য ওখানে গেস্ট আছে, এদেরকে একটু ইয়ে করতে হবে। আপনার তো আরো গেস্ট মনে আসবে। হ্যাঁ আসবে, এবং আছে 3 রুম আছে অলরেডি। 3 রুম আছে, কালকে থাকবে, এরা কালকে চলে গেল, আমরা 2 দিন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এভাবে বন্ধুকে বিদায় দিলাম আমরা, খুব কষ্ট করে। আসলে ওর এই বিচ্ছেদটা খুব পীড়াদায়ক আমার জন্য। বিশেষ করে আমাদের ব্যাচের যে সকল ফ্রেন্ডরা অত্যন্ত বিনয়ী এবং ভদ্র, হি ইজ ওয়ান অফ দেম। এটা এসে সরেজমিনে না দেখলে এটা বোঝানো অনেকের কাছেই একটু মুশকিল বটে। আমরা 2000 ব্যাচের যতগুলো গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের মধ্যে এমন কিছু কিছু ফ্রেন্ড আছে যাদের বিহেভিয়ার এত অমায়িক এবং এত মার্জিত, যে কোনো বিষয়ে তাদের হাতে নিজেকে তুলে দেওয়া, তাদের কাছ থেকে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো শেয়ার করা হয়, এগুলো খুবই ভালো। আমরা এখন এই মুহূর্তে এই দ্বীপের একটু গ্রিন এরিয়া মতো এখানে চলে আসছি। এখানে ছোট ছোট অনেক শামুক দেখা যাচ্ছে। ঐশী দেখলে হয়তো এই শামুকগুলো এতক্ষণে পোড়ানো শুরু করে দিত। ঐশীর জন্য একটু শামুক দেখাই। আমার মেয়ে থাকলে এতক্ষণে এই যে শামুকগুলো আছে, শামুক খোঁটা শুরু করে দিত।
অনেক সুন্দর সুন্দর শামুক আছে এখানে। সুন্দর একটা এরিয়া। এই সাইডে প্রবাল গুলো জীবিত, দেখেন ওকে যখন ওর সার্ভিসটা ক্যালকুলেশন ও যদি কমার্শিয়ালি করতো তাহলে এটা আরো হয়তো মোর দেন 4 or 5,000 টাকা বেড়ে যেত, তাই না? যে এদের ইতিমধ্যে গায়ে গরম লাগার কারণে কাপড় চোপড় সব খুলিনি, জ্যাকেট খুলেছি। কাপড় চোপড় খোলার তো আমি বলিও নাই শেষটা পর্যন্ত। আপনিও আমার ধরেন, আমি নিজেও কেন খুলছি না। আপনারা সবাই আমরা এমন পরিস্থিতি, আমরা হেঁটে মক্কা যাওয়ার মতো পরিস্থিতি, সে একটা ফিলিংস। সেই জানি না কতটুকু যেতে পারবো, তারপরে চেষ্টা করব সর্বোচ্চ এফোর্ট দেয়ার। না, আপনি এনজয় করতে করতে যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এতটুকু অন্তর দিতেই হবে। না আবার একটু তো প্রবলেম, তো হাতে এই শ্রমটা দিতে যে 1 সপ্তাহ অসুস্থ হয়ে গেলাম, তখন একটু প্রবলেম। তবে হাঁটার জন্য একটা অসাধারণ স্পেস এটা। আমরা পুরো সময়টাকে আমরা 50% কভার করবো এই ভিডিওর মাধ্যমে। এবং সেন্ট মার্টিনে কেউ যদি বেড়াতে আসতে চায় তাহলে এই পশ্চিম সাইডটা পুরোটা না হাঁটলে তার ওই সেন্ট মার্টিন দেখা শেষ হবে না। বেড়াতে বলে গায়ে এতটুকু পাতা ঢুকতেছে, বুঝছেন? পাতলা নীল মাছ বানাবো। এই সূর্য ঢেউ। আপনি কি বেশি ক্লান্ত? হ্যাঁ, আমরা ঠিক পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা যখন কিনা একদম সেন্ট মার্টিনের নির্জন এরিয়াতে হাঁটছি, অসাধারণ মুহূর্ত। একদম সাগরের কোল ঘেঁষে অনেক সুন্দর একটা জায়গা।
যারা এতদিন হয়তো ভেবেছেন যে সেন্ট মার্টিনের খুব বেশি একটা ঢেউয়ের জৌলুস নেই, বিশেষ করে বড় বড় যে ঢেউয়ের জৌলুস থাকে কক্সবাজারে, ওই জৌলুসটা যারা হয়তো ভেবেছেন নেই, তারা একটু অবলোকন করে দেখেন এই সাইডে মানে এত স্বচ্ছ পানির ঢেউ আমার মনে হয় না যে কক্সবাজারেও আছে। কেননা কক্সবাজারের ঢেউগুলো তুলনামূলক একটু বালি মিশ্রিত, সেই কারণেই আমাদের কাছে যেটা মনে হয় যে সেন্ট মার্টিনের যে ঢেউগুলো সেগুলো স্বচ্ছ পানি এবং পাথরের সাথে লাগার কারণে এখান থেকে বালি মিশ্রিত হওয়ার কোনো সুযোগ থাকে না, সেই জন্য এই পানিটা এত বেশি স্বচ্ছ। বিশেষ করে আমরা একটু ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে হাঁটছি, বিশেষ করে এই যে আমাদের রাস্তাটা হবে ঠিক এরকম, পুরো এরিয়াটা পাথরে ভরপুর এবং এটার মধ্যে দিয়ে হাঁটারও একটা আলাদা মজা আছে। বাংলাদেশের পর্যটন খাতকে বেশিরভাগ যারা ব্লগাররা আছেন বা যারা এই সকল ট্যুরিজম নিয়ে কাজ করে, তাদের একটা স্বর্গীয় স্থান হিসেবে পরিচিত সেন্ট মার্টিন। অনেক মজার, অনেক সুন্দর জায়গা। এটা মূলত ভিডিওটা করা হচ্ছে বাসায় নিয়ে যে দেখানোর জন্য। হয়তো বা কোনো চ্যানেলে আমরা ভবিষ্যতে আমাদের এটা মেমোরি রাখার জন্য আমরা হয়তো রেখেও দেবো। এটা আমার সাথীকার দুজন কলিগ আছে আমার সাথে, তাদের হাঁটতে মনে হয় একটু কষ্টই হচ্ছে। তবে যে পরিমাণ এনার্জি থাকার দরকার ছিল তাদের, তারা যেহেতু অনেক বেশি ইয়াং, সেই হিসেবে তাদের আরেকটু অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। যাই হোক, সমুদ্র যেহেতু আসতেই হবে, ওতে আসুক ধীরে ধীরে। আমি আগাতে থাকি আমার গন্তব্যস্থলে। পাথরগুলো এত সুন্দর একটার সাথে আরেকটা সাংস্কৃতিক অবস্থায় রাখা আছে, যাতে করে মনে হচ্ছে না যে একটা পাথর থেকে আরেকটা পাথর একটা থেকে আলাদা আছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্যের অবস্থান হচ্ছে। হারুন সাহেব, আমরা মনে হয় সঠিক জায়গাতেই যাচ্ছি, আমরা সঠিক জায়গাতেই আছি। অ্যাডভেঞ্চার। এবং কেউ যদি এখন বলে যে সেন্ট মার্টিনের ঢেউ নাই, সেন্ট মার্টিনের মজা নাই, আমার মনে হয় ওই যে দূরে যে ঢেউগুলো আসছে, একদম বড় বড় ঢেউগুলো, ওগুলো দেখলে তারা এই বিশ্বাসটা ভেঙে দেবে তাদের। আমরা কি সমুদ্রের কোল ঘেঁষে যাবো নাকি এই সোজা শর্ট করবো? আচ্ছা, এখন তো তাহলে এই জায়গা দিয়ে একটু শর্ট সামনে আগাতে থাকি। এটা অনেক সুন্দর জায়গা, বড় বড় প্রবাল, এর উপর দিয়ে হেঁটে পথ চলা একটু ঝুঁকিপূর্ণ বটে, তারপরে অসাধারণ সুন্দর। কি অবস্থা হারুন সাহেব? সুন্দর না? কই জুবাই সাহেব, ঠিক আছেন? ওকে, আসেন আসেন আসেন।
আমার মনে হয় কি হ্যাঁ আমরা আর একটু হেঁটে তারপর আবার চলে যাব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওই পাশে মনে হয় আরো একটু সুন্দর। হ্যাঁ তো ওই পাশে আমরা একটু দ্রুত যে হ্যাঁ আবার একটু চলে যাব। ঠিক আছে, তাহলে জুবাই সাহেব একটু আমরা জোরে হাঁটি নাকি? ঠিক আছে। এখন রোদের তেজটা একটু বেশি তো, হ্যাঁ 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 আমরা এই সময় যত পারি একটা আগাই নেই, ঠিক। তারপর আবার একটু স্লো যাব। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। কিন্তু জুবাই সাহেব মনে হয় তো জোরে হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে। আমরা একটু কাছাকাছি, বালুর কাছাকাছি দিয়ে পাথরে হাঁটি, তাহলে যেটা হবে, বালিতে অবশ্য বেশি জোরে হাঁটা যায় না, তাই তো? উফ। ওর সাথে নেই, তাহলে তো ও মনে শুয়ে গান গায় আর হাঁটে। অসাধারণ সেন্ট মার্টিন। ওরা বলছিল যে সেন্ট মার্টিন ভাঙতেছে, দ্যাট মিন্স সেন্ট মার্টিন কি হয়ে যাচ্ছে, এরকম কিছু বললো। এই যে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যেমন এটা মনে হয় এই বরাবর ছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা ভেঙে চলে গেছে। তারপরে ভাঙন শুরু হয়েছে সেন্ট মার্টিনে। এখানে সরকার আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত। এত সুন্দর একটা স্পট, এটা বাংলাদেশের একটা অ্যাসেট। পরিকল্পনায় আওতায় আনতে পারে, হুম হুম হুম, এর থেকে অনেক বেশি রাজস্ব ইনকাম হবে। তাই তো দেখা যাচ্ছে। এবং এই সমুদ্রের পাড় দিয়ে যদি একটা ওয়াকিং বা একটা মেরিন ড্রাইভের মতো ছোট রোড করে দেওয়া যায়, হুম হুম হুম, তাহলে আরো বেশি পর্যটক এখানে আসবে। রাইট। আমাদের প্রাক্তন নারী কেন্দ্রিরা আজকের আধুনিক সেন্ট মার্টিনটা এই যে ভেঙে চুরে অস্থির অবস্থা। ও আচ্ছা, এটা তো পুরো অ্যামেজিং অ্যামেজিং, অনেকখানি এসে পড়ছি, অনেকখানি এসে পড়ছি। এটা একেবারেই অসাধারণ একটা দৃশ্যের অবতরণ হচ্ছে এখানে। বিশেষ করে আমরা যখন একদম এইরকম জায়গা থেকে আসলাম, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাল, ঠিক এই জায়গা থেকে এসে আমাদের চোখে ধরা পড়লো এরকম একটা সুন্দর সি বিচ। অসাধারণ। নৈসর্গিক রূপ চলছে আমাদের চোখের সামনে দিয়ে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন দৃশ্য অবলোকন হচ্ছে। এটা সেন্ট মার্টিনের আরেকটা প্রবালহীন অথবা তুলনামূলক কম প্রবালযুক্ত একটা সি বিচ। এইবার অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। অসাধারণ। এখন মূলত কিছুটা জোয়ারের সময়, পানিটা বাড়ছে। অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে যে এখানে আবার নেমে যাই, ঠিক না?
ব্যবস্থা আছে না? না, এত সুন্দর জায়গা। শাহরুখ খান পুরা। এই যে যদি অনেকক্ষণ রোদে হাঁটার পর একদম ওহো, এখানে সেই লেভেলের পোজ চলতেছে। এখানে একটা সেই লেভেলের ছবি হতো না? তাহলে আমাদের এই আধা ঘন্টা ভিডিও আপাতত থাক, পরে আবার যাওয়ার সময় নিয়ে যাচ্ছি।